আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিকভাবে সূরা ইয়াসিন ছিল। সূরা ইয়াসিন গত পর্বে আমরা 10টি আয়াত পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একদম কায়দা পর্ব থেকে আপনি ভিডিওগুলো দেখে আসলে আপনার জন্য কোরআন পড়াটা অনেক সহজ হয়ে যাবে, শুদ্ধভাবে সুন্দরভাবে আপনি পড়তে পারবেন। আর যদি একদম ছোটোখাটো নিয়মগুলো আপনার জানা থাকে বা একদম বেসিক বিষয়গুলো আপনি জেনে থাকেন, কোরআন ইতিমধ্যে আপনি পড়তে পারেন, তাহলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করুন, কোনো সমস্যা নেই। শুরু করছি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب। বিলগয়ব এখানে মধ্যে লীন হয়েছে, জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে, জবরের বাম পাশে জজমলা ইয়া হচ্ছে লিনের হরফ, আর লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে একালিফ টেনে পড়তে হয়, এই জন্য এখানে একালিফ টেনে পড়েছি। তারপর ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম وكل شيء أحصيناه في إمام مبين। যারা নতুন তাদের জানার জন্য আমরা কিন্তু এই আয়াতগুলো ভেঙে ভেঙে পড়ছি, পূর্ণ আয়াত একসাথে পড়ছি না। যারা একদম নতুন শিখেন তাদের জন্য পূর্ণ আয়াত একসাথে পড়তে গেলে একটু সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, এজন্য আমরা শব্দগুলো একটু ভেঙে ভেঙে পড়ছি যেন সহজেই ধরতে পারেন। যখন আপনার পড়া হয়ে যাবে বা আপনি পড়তে পারেন তখন আপনি পূর্ণ আয়াত একসাথে পড়বেন। তারপর ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়াহ ইয জাআহাল মুরসালুন। ছোট আয়াতগুলো একসাথে পড়লেও সমস্যা নেই। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। এই আয়াতের মধ্যে এখানে যে বিসালিথিং এখানে আমরা গুণা করেছি, এটা ইখফা গুণা হয়েছে, তানভিনের পরে এখানে ফা এসেছে, তারপর যে এখানে মিম সাকিনের পরে মিম এসেছে, এই জন্য গুণা হয়েছে। মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণা করে পড়তে হয়। আবার যখন মিমের মধ্যে তাসদিদ থাকে, কখনো কখনো দেখবে যে মিম সাকিনের পরে মিম আসছে, আবার কখনো কখনো মিম সাকিন নেই কিন্তু মিমের মধ্যে তাসদিদ, তখন ওই তাসদিদ থাকার কারণে মিমের মধ্যে গুণা করে পড়তে হয়। আবার নুনের মধ্যে তাসদিদ থাকলে গুণা করে পড়তে হয়। এই সমস্ত নিয়মগুলো কিন্তু আমরা কায়দা অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপর ফাকালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। এখানে শাইইন আমি অক্ফ না করে মিলিয়ে পড়েছি, আপনি চাইলে অক্ফ করতে পারেন, যদি অক্ফ করে তাহলে পড়তে হবে মিন শাই, এরকম। তারপর ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা
ইল্লাল বালাগুল মুবিন। এই ছিল আমাদের আজকের পাঠ। এই পর্যন্ত আয়াতগুলো ভেঙে ভেঙে পড়লাম। এখন আমরা যদি একসাথে পড়ি সেটাও পড়তে পারি। আমি আবার এখান থেকে একসাথে একটু পড়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية। এইখানে এই আয়াতের মধ্যে এখানে আমরা ওয়াকফ করব, এটা মিলিয়ে পড়ব না। যেখানে এরকম ওয়াকফের মধ্যে বা আয়াতের মাঝখানে মিম দেখব, এই মিমের জায়গাগুলোতে আমরা ওয়াকফ করব। এটাকে ওয়াকফে লাজিম বলা হয়, এখানে ওয়াকফ করতে হবে। তারপর إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। যখন আপনি এরকম বড় আয়াত পড়বেন, এক শ্বাসে এক নিঃশ্বাসে যদি পড়তে না পারেন তাহলে আপনি কোথাও থেমে সেই শব্দ থেকে আবার মিলিয়ে সামনের দিকে পড়বেন। তারপর قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। এই পর্যন্ত ছিল আমাদের আজকের পাঠ। ইনশাল্লাহ আমরা আগামী পর্বের পর থেকে শুরু করব।